চট্টলার পূর্ণভূমি বারাউলিয়ার অন্যতম ওলিয়ে কামেল হুজুর আল্লামা শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি। উনি চট্টগ্রামের সীতাকুণ্ড বাঠিয়ারি ইউনিয়ন মাদাম বিবির হাটের পূর্ব পাশে ওনার পবিত্র মাজার শরীফ। এই মহান অলিকে নিয়ে গাজিয়ে দিন ও মিল্লাত, ইমাম আহলে সুন্নাত, ফানা পীর রসুল হুজুর সৈয়দনা আজি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আজিজুল হক আল কাদিরি, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তার পবিত্র কিতাব দেওয়ান আজিজ শরীফের মধ্যে এভাবেই ওনার প্রশংসা করেছেন। মাম্বাই ফুইজাত, মজদারে কামালত, পেশওয়ায়ে আরেফা, মুক্তদায়ে জাহেদা, ইয়াদগারে আউলিয়া হুজুর আল্লামা শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন দুনিয়ার বাদশাহ, এখন বর্তমানে তিনি অলিদের বাদশাহ। ওনাকে এভাবে আরও প্রশংসা করেছেন, সারা পৃথিবীর মধ্যে যত অলি রয়েছে এই অলিদের চোখের মণি, নূরে চশমে আউলিয়া বলে সম্বোধন করেছেন। শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির প্রশংসা লেখার বাইরে চলে গিয়েছেন, এভাবে বর্ণনা করেছেন। উনি এমন একজন আল্লাহর ওলি, ওনার দরবারে আসলে মানুষ দুনিয়ার হালত ভুলে যায়। উনি যেভাবে দুনিয়ার বাদশাহ রাজত্ব ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য, ওনার রাজত্ব ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য উনি যেভাবে দেশ ত্যাগ করেছেন ইসলাম প্রচার করার জন্য, বাংলাদেশে এসেছেন, ঠিক তেমনিভাবে ওনার দরবারে পাকে গেলেও মানুষ দুনিয়ার চিন্তা দেন ধারণা চলে যায়। এমন কি ওনার দরবারে পাকের মধ্যে কেউ যদি রিয়াজত সাধনা মোরাকাবা মুশাহাদা করতে থাকে দীর্ঘদিন, উনি একেবারেই দুনিয়া বিমুখ হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলমুখী হয়ে যায়, আল্লাহ এবং রসুলের সাক্ষাৎ পাওয়ার যোগ্য হয়ে যায়। সেই জন্য গাজী দিন মিল্লাত ওনাকে বলছেন উনি কামেল করার উৎস। কামেল যদি হতে চায় তাহলে শাহজাহান শাহ রহমতুল্লাহর সোহবতে আসতে হবে। উনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে একটি কিস্তি করে, যে কিস্তির সাইজ হচ্ছে একটা হাত পরিমাণ, এই কিস্তি এখনও রয়েছে, সংরক্ষিত রয়েছে। আপনারা যারা ওনার দরবারে আসবেন, মুসলিম মাস্টারের বাড়ি বললে সেখানে গেলে আপনারা দেখবেন হুজুরের তসবিহ মুবারক, কিস্তি মুবারক। যাই হোক, ওনার সাথে হযরত আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাগণও ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই চট্টগ্রামের পূর্ণভূমিতে এসেছিলেন। হযরত আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস অনুযায়ী আজ থেকে প্রায় 1200 বছর আগে ওনার জন্ম হয়েছিল। ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহির যিনি পিতা ছিলেন, বুজুর্গ পিতা ছিলেন, ওনার খলিফাগণ শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে এই মাদাম বিবির হাটে এসেছিলেন। আল্লাহর রহমতে ওনাদের দরবারে পাক আপনারা যদি জিয়ারত করতে চান, আল্লাহ যদি করম করে আল্লাহর ওলির সোহবতে নিয়ে আসে, ইনশাল্লাহ ওনাদের মাজারে পাকও আপনারা দেখবেন। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি ওনাদের মাজারে পাক, হযরত আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাগণের মাজার। আপনি যদি জিয়ারত করেন, কিছুক্ষণ মোরাকাবা করেন, বুঝতে পারবেন আপনার এই যে ভিতরের মধ্যে আলোকিত একটা অন্তর, প্রশান্তি অন্তর হয়ে যাবে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি এমন এক বুজুর্গ যার নামে এই স্থানে মাদ্রাসা, এতিমখানা, বিশ্ববিখ্যাত এই বিখ্যাত মসজিদ, তারপর প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এলাকার নাম জাহানাবাদ, কাদেমপাড়া, পুরা এলাকাটাই ওনার নামে প্রতিষ্ঠিত রয়েছেন। এমনকি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের এখানে
হযরত শাহজাহান ঈসা রহমতুল্লাহ এরিয়া, এইদিকে বাঙ্গাপুল বলে, ওইদিকে সোনারগাঁ পুল বলে, ওই দুই জায়গার মধ্যে পাকিস্তানি বাহিনীরা হযরত শাহজাহান ঈসা রহমতুল্লাহ আলাইহির দরবারে পাকতে ঢোকার সুযোগ পায় নাই। পরবর্তীতে ওনার দরবারে এসে ওনারা সারেন্ডার করেছে। আলহামদুলিল্লাহ, এমন এক বুজুর্গের এই সাক্ষাৎ পেতে আপনারা চলে আসুন চট্টগ্রাম মাদাম বিবির হাট, অর্থাৎ চট্টগ্রাম সীতাকুণ্ড